নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আপনারা এখন দেখছেন দুলাল টক্স ইউটিউব চ্যানেল। আমি দুলাল বলিদা। আর আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি আপনাদের সামনে, সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই যে আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা শুধু আমার জীবনের ঘটনা তা নয়। কারণ এই যে আমি যে পরিস্থিতি অতিক্রম করেছি বিগত ১৩ বছর ধরে, অর্থাৎ আমার যখন বয়স ১৭ বছর ছিল তখন থেকে আমি হেয়ার লসের সমস্যা নিয়ে ভুগছিলাম, এবং যেটা আজ ২০২৫ সালে এসে প্রায় আমার লেভেল 6 অর্থাৎ গ্রেড ৬ বল্ডনেস হয়েছিল। অর্থাৎ আমার মাথার যে অংশ টাক হয়েছিল তা সম্পূর্ণরূপে গ্রেড ৬ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তো এমতো অবস্থায় আমার মানসিক অবস্থা এবং আমার আত্মবিশ্বাস সম্পূর্ণভাবে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। আর এই বয়সে যে প্রায় ১৭ বছর বয়স থেকে ৩০ বছর বয়স পর্যন্ত টাক অর্থাৎ মাথায় চুল না থাকা অবস্থায় কাটানো একটা খুব ডিপ্রেশন যুক্ত পরিস্থিতি। এই পরিস্থিতি শুধু আমার ক্ষেত্রেই যে ঘটেছে তা নয়, এরকম পরিস্থিতি অহরহ অনেক অল্প বয়সী ছেলেমেয়েরা এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, এবং অনেকেই মধ্যবয়স্ক মানুষ আছেন যারা এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, মাথায় চুল নেই, তাদেরকে অনেক রকম বঞ্চনার শিকার হতে হয়। তো সেক্ষেত্রে আমি আজকে যে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি, এটা শুধুমাত্র আমার জীবনের ঘটনা তা নয়। এটা আপনাদের কাছে একটা উদাহরণ হতে পারে যে আমি আমার আত্মবিশ্বাস হারিয়ে আজকে আমি আমার আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। আজ আমার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হয়ে প্রায় ৫ মাস ১৩ দিন হয়ে গেল। তো এই ৫ মাস ১৩ দিনে আমি কিরকম রেজাল্ট পেয়েছি তা আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমার আগের পরিস্থিতির ছবি। সেই হিসাবে এখন আমার বর্তমান যে চুলের পরিস্থিতি, সেই পরিস্থিতি আপনারা কিন্তু এখন দেখতে পারেন। আমি যদি দেখাই সেক্ষেত্রে দেখুন আমার চুলের ডেন্সিটি কিরকম এসেছে ৫ মাস ১৩ দিনের মাথায়। বিষয় হচ্ছে যে আমার কিন্তু পিছনে কোনো স্কার মার্ক নেই। এই কয়েকদিনের মধ্যে আমার দেখুন পিছনে কোনো স্কার মার্ক বা কোনো দাগ কিন্তু নেই। আমার এই পিছনের অংশ থেকে চুল নেওয়া হয়েছে। আমার যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে সেক্ষেত্রে প্রায় ৫,৫০০ গ্রাফটসের ট্রান্সপ্ল্যান্ট হয়েছে। এই যে ৫,৫০০ গ্রাফটসের ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, সেটা দুটো জায়গা থেকে আমার চুল নেওয়া হয়েছিল। সেটা হচ্ছে ডোনার এরিয়া, অর্থাৎ আমার মাথার পিছনের এই অংশ থেকে প্রায় ৫,০০০, এবং ৫০০ আমার এই দাঁড়ির এই অংশ থেকে নেওয়া হয়েছিল। এই যে দাঁড়ির অংশ থেকে নেওয়া হয়েছিল ৫০০, সেই চুলটা আমার এই ক্রাউন এরিয়াতে দেওয়া হয়েছে, এবং বাকি যে মাথার আপনি চুলের ভলিউম দেখছেন সেটা কিন্তু আমার মাথার পিছন থেকে নেওয়া হয়েছিল। তাই পিছন থেকে যে চুল তোলা হয়েছে তার কোনো বিন্দুমাত্র আপনারা চিহ্ন পাবেন না যে আমার মাথার পিছনের অংশ থেকে চুল নেওয়া হয়েছে। এই ৫ মাস ১৩ দিনে অভূতপূর্ব আমি রেজাল্ট পেয়েছি, যেটা আমি পুরোপুরিভাবে আমি স্যাটিসফাইড। আরেকটা বিষয় আপনাদেরকে আমি না বললেই নয়, সেটা হচ্ছে আমি যখন ডাক্তারবাবুকে আমার এই রেজাল্ট দেখিয়েছিলাম, উনি বলেছেন যে এটা সবেমাত্র আমার 50% রেজাল্ট এসেছে। তো সাধারণত হেয়ার ট্রান্সপ্ল্যান্টের 50% রেজাল্ট আপনি আশা করতে পারেন ৬ মাসের মাথায়, এবং ১ বছরের মধ্যে আপনি পুরোপুরি 100% রেজাল্ট আশা করতে পারেন। তো সেই পরিস্থিতি হিসাবে আমার রেজাল্ট কিন্তু অনেকটাই ভালো এসেছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা নিজেই সেটা স্বীকার করবেন। আমি আপনাদের অভিমত আশা করব, আপনাদের যে এই আমার রেজাল্ট দেখছেন সেই হিসেবে আপনারা কি মনে করছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানান যে এই রেজাল্টটা কিরকম এসেছে। কারণ আপনাদের অভিমত আমি আশা করব, কারণ আমার যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে সেই আগের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির সাথে এখনের পরিস্থিতি অনেক পরিবর্তন এসেছে। আমি একটা সময় শুধু মাথায় টুপি লাগিয়ে ঘুরে বেড়াতাম, কোথাও আমি খালি মাথায় যেতে পারতাম না। আমি পুরো সম্পূর্ণভাবে আত্মবিশ্বাসহীনভাবে কাটিয়েছিলাম। অনেকেই বলবে যে মাথায় চুল নেই তো আত্মবিশ্বাসহীনভাবে কাটানোর কি আছে। তো একটা কথা বলে রাখি, এটা ব্যক্তি বিশেষে বিভিন্ন মানুষের বিভিন্ন দুর্বলতা থাকে। সেই হিসাবে আমার দুর্বলতা হচ্ছে আমি মাথায় চুল না থাকা, যেখানে আমি আন্ডার কনফিডেন্ট ফিল করতাম, যেখানে আমি আমার কথা বলতে গেলে নিজেকে একটা সংকোচ ভাব মনের মধ্যে আসতো যে আমি মাথায় চুল নেই। আবার এই জিনিসগুলো সাধারণত যার নেই সেই এই বিষয়গুলো ফিল করতে পারবে। তো অনেকের ক্ষেত্রেই যে এই বিষয়টা হয় তা নয়, কিন্তু অনেকের ক্ষেত্রেই এই বিষয়টা হয়, যেটা আমার ক্ষেত্রে ঘটেছে আমি জানি। তাই জীবনের একটা স্বর্ণ যুগ বলা যেতে পারে, ১৭ থেকে ৩০ বছরের একটা সময়। এই সময়টা কিন্তু আমি খুব কষ্টের সাথে কাটিয়েছি, প্রায় ১৩টা বছর।
ঠিক আছে। তো সেই ক্ষেত্রে থেকে আমি এখন আমার এই চুলটা ফিরে পেয়েছি। তো এতে মানে আমি খুব আপ্লুত এবং অনেক বেশি আমি খুশি এবং হ্যাপি। একটা বিষয় না বললেই নয়, সেক্ষেত্রে যদি ক্রেডিটস দিই, শুধু আমার ক্লিনিকই নয়, ক্লিনিকের সমস্ত স্টাফ, ডক্টর, বিশেষ করে ডক্টর এবং টেকনিশিয়ান যারা ছিলেন প্রত্যেকেই অসাধারণ, প্রত্যেকেই প্রচুর সাপোর্ট করেছেন এবং সাপোর্ট টিম। তো এই বিষয়গুলো না বললেই নয়, কারণ তারা যে এই সাপোর্টটা দিয়েছেন তার রেজাল্ট আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন। তো একটা জিনিস হচ্ছে এই যে আমার রেজাল্ট এসেছে তার পিছনে কয়েকটা জিনিস কাজ করেছে, সেই জিনিসগুলো আপনাদেরকে প্রথমে বলবো। যে এই কয়েকটা জিনিস আপনারা ফলো করার চেষ্টা করবেন। সেটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টের পর থেকে কমপক্ষে 6 মাস চেষ্টা করবেন ধূমপান না করা বা অ্যালকোহল মানে ড্রিঙ্কস না করা, এবং নিয়মিত আপনি প্রপার যে নিউট্রিয়েন্টস ফুডগুলো আছে, বিশেষ করে রেগুলার লাইফে বাড়িতে যে খাবারগুলো পাওয়া যায় সেগুলোই খাবেন, সাথে সাথে একটু শাকসবজি বেশি খাওয়ার চেষ্টা করবেন এবং জল পরিমিত খাওয়ার চেষ্টা করবেন। আর কয়েকটা জিনিস এর মধ্যে হচ্ছে ডাক্তারের যে পরামর্শ সেগুলো মেনে চলতে হবে। কিরকম না, তার দেওয়ার যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী আপনাকে যতদিন ওষুধ নিতে বলেছে আপনার কন্ডিশন অনুযায়ী সেই ওষুধগুলো আপনাকে সময় মতো খেতে হবে। এবং তাদের দেওয়া যদি আপনার ক্লিনিক দেয় যে সময়সীমার মধ্যে আপনাকে জিএফসি গুলো নিতে বলবে সেই জিএফসি গুলো আপনি নেবেন, তাতে আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাদেরকে ফলো করতে হবে, সাথে ঘুমোতে হবে সময় মতো। তবে এই ক্ষেত্রে একটু ব্যতিক্রমী ঘটনা বলতে আমি কিন্তু এই জায়গাটায় একটা বড় ভুল করেছি, সেটা হচ্ছে আমি সময় মতো ঘুমোতে পারি না। আজও আমার এই প্রবলেমটা রয়ে গিয়েছে। আমার বিভিন্ন কাজের কারণে আমি প্রায় 12টার পরেই ঘুমোতে যাই, তবুও আমার এই রেজাল্ট এসেছে। এই রেজাল্ট আসার পিছনে অবশ্যই আমার ডক্টর এবং যে সহযোগীরা ছিলেন তাদের প্রত্যেকেরই অবদান আছে, এবং সাথে আমিও চেষ্টা করেছি যে ভালো রেজাল্ট আসার জন্য যে যে জিনিসগুলো ফলো করা যায় সেগুলো ফলো করার চেষ্টা করেছি। তো আপনাদেরকে এই জিনিসগুলো ফলো করতে হবে। আরেকটা বিষয়, আমি যে বিষয়টা স্কিপ করে যাচ্ছিলাম, যেটা মাথায় রাখতে হবে, যে আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট হওয়ার 7 দিন, হেয়ার ট্রান্সপ্লান্ট হওয়ার ঠিক 7 দিন পর্যন্ত আপনাকে একটু সতর্কভাবে থাকতে হবে। মাথায় সময় মতো স্যালাইন ওয়াটার স্প্রে করতে হবে এবং 7 দিনের পর আপনার হেড ওয়াশ হয়ে যাবে। হেড ওয়াশের পর থেকে আপনি আপনার রেগুলার লাইফস্টাইল যেটা আছে সেটাকে ফলো করতে পারবেন। আপনি যেমন খুশিভাবে ঘুমোতে পারবেন বা আপনি বাইরে যেতে পারবেন, আপনার অফিসিয়াল সমস্ত কাজগুলো আপনি করতে পারবেন, যে কাজগুলো আপনি করে থাকেন সাধারণত। তবে সেখানে একটা বিষয় থাকবে, সেটা হচ্ছে যে আপনি 1 মাস পর্যন্ত মাথায় হেলমেট না পরলেই ভালো হবে, এবং চড়া রৌদ্রে অর্থাৎ প্রখর রৌদ্রে আপনি কিন্তু না বেরোলেই ভালো হবে। সেক্ষেত্রে একটা ক্যাপ ব্যবহার করতে পারেন। এই প্রথম 1 মাস থেকে 3 মাস পর্যন্ত যে জার্নিটা, এটা আপনাকে একটু হতাশা দিতে পারে, কারণ এই সময় আপনার শেডিং ফেজ শুরু হবে। এই শেডিং ফেজ শুরু হলে কি হবে, আপনার মাথা থেকে যেই চুলগুলো ট্রান্সপ্লান্ট করে লাগানো হয়েছে সেই চুলগুলো পড়বে। তো এই যে পড়ে যাওয়া বা ঝরে যাওয়ার ঘটনাটা ঘটবে, যেটা আপনার কাছে হতাশার একটু কারণ হতে পারে। আপনি একটু ডিপ্রেশন ফিল করতে পারেন, যে আপনার মনে হবে যে ট্রান্সপ্লান্ট করালাম, ট্রান্সপ্লান্ট করার পর আমার মাথার সমস্ত চুল পড়ে যাচ্ছে, তাহলে কি আমার ট্রান্সপ্লান্ট ফেল হয়ে গেল? না, এটা কখনোই নয়, কারণ এটা একটা সাধারণ ঘটনা। এই যে ফেজটা, এটাকে বলা হয় শেডিং ফেজ, যার কারণে আপনার চুলগুলো পড়বে এবং নতুন করে আবার চুল বেরোতে শুরু করবে। তো এই শেডিং ফেজ 1 থেকে 2 মাস পর্যন্ত কিন্তু এই ঘটনাটা দেখা দেবে, এবং 2 থেকে 3 মাস যে ফেজটা, এই ফেজটা চুল পড়বে, এবং তার সাথে সাথে এই ফেজটা সাইলেন্ট ফেজও বলা যেতে পারে, যেখানে আপনার চুলের কোনো গ্রোথ বা পরিবর্তন আপনি দেখতে পাবেন না, যেটা আপনাকে কিন্তু বারবার হতাশা দেবে। আমি এটা বারবার বলছি। তো এই সময় আশা হারাবেন না, জাস্ট ধৈর্য ধরবেন এবং সময় মতো মেডিসিনগুলো নেবেন, এবং ডাক্তারের পরামর্শ মতো যদি তিনি মিনোক্সিডিল দিয়ে থাকেন তাহলে মিনোক্সিডিল নেবেন, এবং প্রয়োজনীয় যে সাপ্লিমেন্টগুলো দেবেন সেই সাপ্লিমেন্টগুলো আপনাকে খেতে হবে। এবং আপনি রেজাল্টটা দেখতে পাবেন এই 4 মাসের পর থেকে। ঠিক 4 মাসের পর থেকে দেখবেন আপনার হেয়ার লাইন সুস্পষ্ট হয়ে উঠছে, এবং 5 মাসের মাথায়, আমি তো দেখতেই পাচ্ছেন এই 5 মাসের মাথায় আমার কি কন্ডিশন। যথেষ্ট ভালো রেজাল্ট এসেছে, সেটা আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে রেজাল্টটা কিরকম এসেছে। এই অভিমতটা আমি আপনাদের কাছ থেকে আশা করি। আর একটা বিষয় আমি বলতে চাই, যে এই 5 মাসের পর থেকে ভালোই রেজাল্ট দেখতে পাবেন। এখানে ডাক্তারবাবু আমাকে একটা বিষয় বলেছেন, যে এই যে এখনো রেজাল্ট এসেছে, এটা সবে মাত্র আমার 50% রেজাল্ট। 1 বছরের মাথায় আমি আমার পুরোপুরি রেজাল্টটা দেখতে পারবো, সেটা তিনি বলেছেন। তাই আপনারা
যদি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট বা এই রিলেটেড কোনো সমস্যায় সম্মুখীন হয়ে থাকেন বা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাতে ইচ্ছুক বা হেয়ার লস নিয়ে আপনি চিন্তিত, তো সেক্ষেত্রে আমি বলবো আপনি স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব আমার সময় মতো আপনাদেরকে উত্তর দেওয়ার বা আপনাদেরকে সাহায্য করার, এবং আপনি কমেন্টেও বিষয়গুলো জানাতে পারেন, তাহলে এই নিয়ে আমি ভিডিও বানিয়ে দেব। এবং আরেকটি বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে আমি আপনাদের এই হেয়ার ট্রান্সপ্ল্যান্ট রিলেটেড এবং হেয়ার কেয়ার নিয়ে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তাই আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ, যদি এই চ্যানেল নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি। আর ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত যেগুলো বললাম, আশা করি আপনাদের এই বিষয়গুলো বুঝতে বা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট নিয়ে আগে বা সিদ্ধান্ত নিতে আপনাকে সাহায্য করবে। তাই এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও নিয়ে। আর আপনারা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট নিয়ে আর কি কি বিষয় জানতে চাইছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।